সে আলেমের যদি 2 টাকা ইনকাম হয়, 1 টাকা খরচ করে 1 টাকা রাখে। কিন্তু ওই রকম ভাবে যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ার মধ্যে ওই রকম ভাবে যদি তৈরি করতে পারেন, তাহলে ভাববেন আপনি লাভবান হয়ে গেছেন। আর যদি ওই রকম না ভাবেন, আপনি যদি ভাবেন যে আমার ছেলে টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা মাসে ইনকাম করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আপনার কোনো পথ থাকবে না, আপনি কোনো জায়গাতে যেতে পারবেন না। সেই দিন এমন অবস্থা হবে আপনার। তার জন্য বলি, শিক্ষা করতে হবে মানুষকে, এবং জানতে হবে শিক্ষা কাকে বলে, এবং জানতে হবে আমাদের সম্পদ কি। আমাদের সম্পদ, আমরা এই দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে কেউ বেঁচে থাকবো না। দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, কেউ বেঁচে থাকবে না। যারা এসেছে তারাও চলে গেছে, যারা এসেছি তারাও চলে যাব, আবার যারা আসবে তারাও চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। যখন মানুষের মরণ হবে, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মানুষকে যখন মৃত্যুবরণ করে, তার কাছে একজন ফেরেশতা আছে, তার নাম আজরাইল। সেই আজরাইলকে একদিন মরতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আজরাইলকে, হে আজরাইল, দুনিয়ার মধ্যে কেউ আছে? তুমি দেখে এসো তো। তখন বলবে, হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আর কেউ নেই, শুধু আমি আর আপনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আজরাইল, দুনিয়ার মধ্যে কেউ নেই, শুধু তুমি আর আমি আছি, তাহলে তুমি নিজের জান কবজ করো। তখন সে কান্না করতে লাগবে, তখন সে কান্না করতে লাগবে, তখন সে তার কান্না করার কোনো পথ থাকবে না, তার বাঁচার কোনো পথ থাকবে না, তাকেও মরতে হবে। তাহলে আমাদের রূহ যে কবজ করে আজরাইল, তাকেও যদি মরতে হয়, তাহলে আমাদেরকে কি মরতে হবে না? আমরা মরণকে বলে ভুলে গেছি, আমরা মরণকে বলে ভয় করি না, আমরা মরণকে দেখে স্মরণ করি না। এইগুলো আমাদের মধ্যে আছে। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এইগুলো আমাদের মধ্যে আছে, যদি এইগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের পরকাল খুব কষ্টতে কাটবে। সেই দিন কবরে গিয়ে কতদিন থাকতে হবে কেউ জানে না। এই দুনিয়াতে 60 বছর 70 বছর বেঁচে আছে, খাতা লিখিত হয়ে গেল, এবং কি সবাই জেনে নিল 60 বছর 70 বছর বেঁচে আছে, কিন্তু মরে যাবে কেউ জানবে? 50 বছর কবরে থাকবে, 60 বছর কবরে থাকবে, 100 বছর কবরে থাকবে, কেউ জানতে পারবে না। সবাইকে কবরে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন একটা মানুষ মৃত্যুবরণ করবে, তখন তার পিতা মাতা সবাই কান্না করবে, কিন্তু সেদিন কান্না করে কোনো লাভ হবে না। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। সেই দিন আমাদের টাকা পয়সা, সেই দিন আমাদের ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে, আমাদের জমি জায়গা সবাই ভাগ করে নিবে, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে না। 1 দিন থেকে 2 দিন কাঁদবে, তারপরে সব বন্ধ হয়ে যাবে, তারপরে সবাই চুপচাপ হয়ে যাবে, আমার কথা ভুলে যাবে, আপনার কথা ভুলে যাবে। যখন 1 দিন থেকে 2 দিন 3 দিন হবে, আপনার টাকা পয়সা সবাই ভাগ করে নিবে। আপনার টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে গাড়ি কিনবে, বাড়ি করবে, আপনার টাকা পয়সা দিয়ে অনেক কিছু করবে, কিন্তু আপনাকে বলে একবারও ভাববে না, আপনাকে বলে একবারও ভাববে না। আপনি যখন মরে গেলেন, আপনার সব দরজা বন্ধ হয়ে গেল, আপনি বলতে পারবেন না আমি এখন সালাত আদায় করতে যাব, আপনি বলতে পারবেন না, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কারো সামনে কিছু বলতে পারবেন না। সে তারই নাম হচ্ছে মরণ। এবং যে ব্যক্তির মরণ, এবং যে ব্যক্তির মৃত্যু হবে, সেই ব্যক্তি কি বলবে জানেন? মৃত্যুর কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আর কিছুক্ষণ সময় দেওয়া হোক, আমি ভালো কাজ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমাকে তো দুনিয়ার মধ্যে অনেক সময় দেওয়া হয়েছিল, সেই সময়গুলো তুমি কি করেছিলে? তখন সেই কথা বলবে না, তখন শুধু একটাই কথা বলবে, আমাকে আরো সময় দেওয়া হোক। তখন বলবে, তোমাকে যে আরো সময় দিব, তুমি সময় নিয়ে কি করবে? এতদিন তুমি সময়ের গুরুত্ব বুঝলে না, এতদিন তুমি সময়কে অপচয় খরচ করে দিয়েছো, এখন তুমি সময় নিয়ে কি করবে? তখন বলবে কি, সাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা, আমি সাদকা করব এবং সত্যবাদীদের মতো হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি দুনিয়াতে বেঁচে থাকতে সত্যবাদী হওনি, আবার মরণের সময় তুমি সত্যবাদী হবা। এইগুলো মানতে হবে আমাদের। আমরা যে মরে যাব, আমরা যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমরা ভাবিনি, আমরা ভাববো না। যখন মানুষ বিপদে পড়বে তখন বুঝতে পারবে। আমরা এখন বিপদে পড়ে আছি, আমাদের মসজিদ ফসজিদ সব খারাপ হয়ে গেছে, তখন আমার জানটাকেও কেড়ে নেওয়া হবে, তখন আপনার জানটাকেও কেড়ে নেওয়া হবে, তখন